বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে নিয়ে প্রতিটি বাঙালির হৃদয়ে থাকে উন্মাদনা। আর এই উন্মাদনার মধ্যে অন্যতম হলো পুজোর পোশাক। তাই এই উৎসবে সেই উন্মাদনায় আরও জোয়ার আনতে ময়দানে নেমে পড়ল তন্তুজ। পুজোর আর বাকি মাত্র কয়েকটি দিন, তার আগেই ফেব্রিকের শাড়ি, খাঁটি সুতির শাড়ি, নিত্য নতুন ডিজাইনের পাঞ্জাবি বাজারে আনছে তন্তুজ। বাংলার হস্তচালিত তাঁতশিল্পীদের হাতের জাদুতে তৈরি বিশেষ কিছু ডিজাইনের শাড়ি এবং পুরুলিয়ার আদিবাসী শাড়ি ও আদিবাসী কাপড় দিয়ে বানানো পোশাক আজ অর্থাৎ বুধবার রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত সল্টলেক সেন্ট্রাল পার্কের তাঁতের হাট মারফত বাজারজাত করতে চলেছে জাতীয় পুরস্কার প্রাপ্ত তন্তুজ ভবনে মঙ্গলবার এই নতুন ডিজাইনের শাড়িগুলির নামকরণ করলেন তন্তুজের স্পেশাল অফিসার তথা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ। পুরুলিয়াতে আদিবাসী যেসব তাঁত শিল্পীরা আছেন, হস্তশিল্পী, তাদের তৈরি করা যে কাপড়, পঞ্জি কাপড় বলে, পঞ্চি শাড়ি যেগুলো পঞ্চি শাড়ি, সেই শাড়িরও আরও নতুন করা হলো। আর ওই শাড়ি থেকেই অনেক পাঞ্জাবি, কুর্তা, আরও কিছু ড্রেস মেয়েদের ওগুলো বানানো হচ্ছে ওই শাড়ি থেকে, যেটা খুব আকর্ষণীয় হবে। তাছাড়া অনেক শাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা এখানে স্টেট ডিজাইন সেন্টার করা হয়েছিল, তো সেই স্টেট ডিজাইন সেন্টার থেকেই মানুষের বর্তমান রুচি চাহিদা অনুযায়ী ডিজাইন তৈরি করে আরও শাড়ি ইত্যাদি বানানো হচ্ছে। সেই শাড়িগুলোর নামকরণও করে দেওয়া হয়েছে, আপনারা পেয়ে যাবেন প্রেসের বোর্ডটার মধ্যে। এগুলো আজকে লঞ্চ হলো আর কি, আমাদের বিভিন্ন শোরুমে এটা পাওয়া যাবে। আর তন্তুজ সম্পর্কে একটা কথাই শুধু বলা যে মুখ্যমন্ত্রী মমতাদি ক্ষমতায় আসবার আগেই তন্তুজের এই সংস্থাটাই প্রায় গুটিয়ে যাওয়ার মতো অবস্থায় দাঁড়িয়েছিল। 147 কোটি টাকার মতো লোকসানে এটা ছিল। তা মমতাদির নির্দেশে কাজ করে বিভাগে কাজ করে আমরা তন্তুজে কিন্তু নেট প্রফিটে চলে গেছি। গত বছর সরকারি অধীনস্থ সংস্থা 1,42,00,000 টাকা সরকারকে লভ্যাংশ দেওয়া হচ্ছে। এবছর অডিট প্রায় কমপ্লিটের মুখে, তাতে আমরা আশা করি গত বছরের মতোই লভ্যাংশ দিতে পারব। কিন্তু আমরা তন্তুজ চালাতে গিয়ে মমতাদি আসার পর তন্তুজে যে কর্মচারী আছে তাদের বেতন কিন্তু তন্তুজ নিজেই দেয়, স্যালারি গ্র্যান্ট নেয় না গভর্নমেন্টের কাছ থেকে। আর এই মুহূর্তে তন্তুজে কোনো ব্যাংক ঋণও নেই। অতএব সরকারি অধীনস্থ সংস্থা 11 সালের পর থেকে লাভের মুখ দেখছে। আগে তো লসটাকে মেকআপ দিতে হয়েছিল, গত বছর থেকে আমরা নেট প্রফিটে চলে গেছি, গভর্নমেন্টকে লভ্যাংশ দিয়েছি। পুরুলিয়ার আদিবাসী PWCS তারা যে শাড়ি বানান এবং যে ফেব্রিক বানান সেইগুলোও আমরা লঞ্চ করেছি। শাড়ি ছাড়াও হচ্ছে ড্রেস মেটেরিয়াল, পাঞ্জাবি, কুর্তা এবং হচ্ছে জ্যাকেট এর থেকে বানানো হয়েছে। এগুলো আমরা বাজারে প্রদর্শন করব, শোরুমে পাওয়া যাবে এবং সেইগুলো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই থাকছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।